ক্যালিফোর্নিয়ার দাবানলে পুড়ে গেছে হাজারো বাড়িঘর। যেসব এলাকায় আগুন নেভাতে পেরেছেন দমকল কর্মীরা, সেই সব জায়গায় ফিরতে শুরু করেছেন স্থানীয়রা। কিন্তু পুরো শহরই ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় ফেরার কোনো জায়গা নেই অনেকেরই। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরের দাবানলের আগের এবং পরের দৃশ্য এটি। দেখে মনে হয় কোনো যুদ্ধক্ষেত্র, যেন পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়েছে শহরটিতে। প্রচণ্ড আগুনে ধ্বংস হয়ে গেছে সব অবকাঠামো, মাইলের পর মাইল পরিণত হয়েছে ভুতুরে নগরীতে। অনেকেই বলছেন এ দৃশ্য তাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার কথা স্মরণ করিয়ে দিচ্ছে। সে সময় পালিয়ে যাওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হয়েছে, কিন্তু এখন আফসোস হচ্ছে কেন নিজেদের বাড়িটি বাঁচানোর চেষ্টা করলাম না। এখন মনে হচ্ছে সবাই মিলে চেষ্টা করলে হয়তো শহরের কিছুটা অংশ অন্তত বাঁচাতে পারতাম, যদিও সেটা কিছুটা ঝুঁকিপূর্ণ হতো। নিজেদের ধ্বংস হয়ে যাওয়া বাড়ির জায়গায় একতোড়া গোলাপ রেখে কান্নায় ভেঙে পড়েন ডেমিনা ও লিচটেনবার্গ দম্পতি। আগুনে আমাদের রেফ্রিজারেটরটি গলে একটি ছোট বস্তুতে পরিণত হয়েছে। নিজেদের পুড়ে যাওয়া বাড়িটিকে ধন্যবাদ জানাতে এসেছি। বাড়িটি আমাদের এবং আমরা বাড়িটি আগলে রাখার শেষ পর্যন্ত চেষ্টা করেছি। এখান থেকে আমাদের জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। এদিকে দাবানলে সাহসিকতার পরিচয় দিয়েছেন ৬৯ বছর বয়সী মাকাস ডাসিগানিস। আগুন তাদের বাড়ির খুব কাছেই চলে এসেছিল, কিন্তু তিনি পালিয়ে না গিয়ে নিজের এবং দুই প্রতিবেশীরও ঘর বাঁচাতে সক্ষম হয়েছেন। আমি জানতাম এটা সম্ভব। প্রতিবেশীদের সুইমিং পুল থেকে পাইপে করে পানি নিয়ে সারা রাত ছিটিয়েছি। ২ দিন নির্ঘুম থেকেছি। সৃষ্টিকর্তা আমাকে সাহায্য করেছেন। যদিও একা কাজটা করতে ভীষণ ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু থেমে যায়নি। চেষ্টা না করলে নিজেকে ক্ষমা করতে পারতাম না আমি। লস অ্যাঞ্জেলেসের 5টি কাউন্টিতে এখনো দাবানল জ্বলছে এবং এগুলো নেভাতে হিমশিম খাচ্ছেন ফায়ার ফাইটাররা। দমকা বাতাসে আগুন নেভানোর কাজ ব্যাহত হচ্ছে। সৃষ্টি ঘটক, ৭১।